নমস্কার। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাড়ির গ্যাসের ওভেন বা বার্নার যখন লাল হয়ে জ্বলে বা কালি পড়ে তখন সাধারণত কী করবেন। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুব কমন, প্রত্যেকের বাড়িতেই থাকে। কারণ প্রত্যেকের বাড়িতে গ্যাসের ওভেন বা গ্যাসের চুল্লি থাকে। সেই গ্যাসের চুল্লি যখন ঠিক মতন কাজ না করে, অর্থাৎ লাল হয়ে জ্বলে, বাসনে কালি পড়ে, তখন কি কেন পড়ে এবং কি তার প্রতিকার, সেই নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, আর দেখবেন এরম লাল হয়ে জ্বললে, যখন লাল হয়ে জ্বলছে, এরম যদি লাল হয়ে জ্বলে তখন কি করতে হবে। তখন দেখবেন জেনারেলি কী হয়, এই গ্যাসের বার্নারগুলো, তাতে এরম বার্নার থাকে, এই বার্নারগুলো খুলে নিলে পর এইটার মধ্যে এইখান দিয়ে গ্যাস ইনলেট করে, আর এই দুটো জায়গা দিয়ে অক্সিজেন নেয়। এইটাকে বলে অক্সিজেন টিউব। এই অক্সিজেন টিউবটা ভেতরটা যদি কোনো ঝুল বা নোংরা জমে যায়, তখনই গ্যাসের বার্নার দিয়ে কালি পড়বে, লাল হয়ে জ্বলবে। তাই এইটা যদি একটু পরিষ্কার করে নেন, তাহলে কিন্তু কালি চলে যাবে এবং এরকম পরিষ্কার নীল হয়ে জ্বলবে বার্নার যদি ধুলোবাবু পরিষ্কার করে দেন। এরকম নীল হয়ে জ্বলবে, ঠিক আছে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে গ্যাসের যখন বার্নার লাগিয়ে দেওয়া হয় তখন চারধার দিয়ে বা ভেতরে রিং হয়ে আগুন জ্বলে। মানে কেন জ্বলে? জেনারেলি এই বার্নারের এগুলো যখন খেয়ে যায়, তখন এখান দিয়ে গ্যাসে আগুন বেরোতে থাকে, গ্যাসটা লিক করে বেরোতে থাকে। তা তার জন্য একটা টোটকা বলবো, সেটা হচ্ছে যে বাড়িতে বাসন মাজার যে ভিম বার, তার কিছুটা নিয়ে নেবেন, আর কিছুটা সমপরিমাণ পেস্ট নেবেন। দাঁতের মাজন সাদা হলে ভালো হয়, তাহলে কোনো পেস্ট নিয়ে, কলগেট জাতীয় কোনো পেস্ট নিয়ে দুটোকে ভালো করে মেশানোর পর সেই মিশ্রণটা গ্যাসের বার্নারটা বসানোর পর আঙুলে করে নিয়ে এইরকমভাবে ভেতরে আর এইভাবে বাইরে লাগিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রেখে দেবেন। শুকিয়ে গেলে পর গ্যাস জ্বালাবেন, দেখবেন কোনো রকম আর গ্যাস বাইরে দিয়ে বেরোচ্ছে না। এই হচ্ছে আজকের দিনের টোটকা ছিল। তবে আমি আপনাদেরকে অনুরোধ করছি, যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে এবং কাজে লাগে, উপকারে লাগে, তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। তাহলে কী হবে, আমি নিজের থেকে অনুপ্রাণিত হব আরও নতুন নতুন বিষয়ের উপরে আলোচনা করে ভিডিও আনার জন্য। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। লোকনাথ হোম অ্যাপ্লায়েন্স সার্ভিস সেন্টারের তরফ থেকে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি।